না তুমি নিশ্চয়ই শুনেছিলে, আর একটু শুনতে চাচ্ছিলে? না, আমি তো ভয়ে শুনতে পারতাম না দাদা। অনেক সময় ভয়ে আমার কান বন্ধ হয়ে যেত, মানে আমি এমন করে আরেকটা কানে দিতাম। আই ডোন্ট নো এটা আমার কি একটা ব্যাপার, আমি অনেক ভয় পেলে আমার একটা কান বন্ধ হয়ে যায়। আচ্ছা, তারপর আরেকটা কি বলছিলে? শ্যামলী বাসে করে সে চ্যাংরাবান্ধা বর্ডার হয়ে একবার ইন্ডিয়া গেছে। তো জাস্ট বাস থেকে নেমে তার ড্রাইভার ছিল একজন মনসুর আমাকে ফোন করেছে। ফোন করে বলতেছে, আপা আমরা না চ্যাংরাবান্ধা বর্ডার। আমি মানে তখন ভোরবেলা, মানে রাতে। ইন্ডিয়াতে যাচ্ছিল কেন? বগুড়া ছেড়ে ইন্ডিয়াতে আমি ছিলাম। আচ্ছা, মানে বগুড়াও না, মানে যেটাকে বলে বর্ডার ক্রস করে ওই পারে চলে যাওয়া। আরে বাপরে, বর্ডার ক্রস ভালোবাসা। হ্যাঁ, বর্ডার ক্রস ভালোবাসা। তো তারপরে ধরো বলেছে পরে, আমি তো মানে চারো হাত পে লাফায়ে উঠেছি। আর আমার মেজো বোন অলওয়েজ আমাকে সাপোর্ট দিত এই বিষয়টা, কারণ আমার মেজো বোনই সবকিছু জানতেন। যখন বললাম দিদি এই অবস্থা, তখন দিদি আবার দাদাকে বললো যে সাকিব থেকে, দাদাও তো 3 হাত পে লাফায় উঠছে। তখন ভোরবেলা আর কি, মানে সারা রাতের বাসে সে এসেছে এবং শুটিং এ ফাঁকি দিয়ে, পরে কিন্তু সকালে শুটিং, সমস্ত আর্টিস্ট কিন্তু ওখানে রেডি। আচ্ছা, সেই ফাঁকি দিয়ে সে এসেছে। হিরোইন তো এইদিকে, ওই ছবির নাম, তার লাইফের হিরোইনটা এখানে। তো ওই জায়গা থেকে পরে দাদাকে বললাম, দাদা যেহেতু দিদিদের গাড়ির বিজনেস, তো দাদা সঙ্গে সঙ্গে বললো যে ঠিক আছে, একটা গাড়ি নিয়ে ড্রাইভারও রেডি থাকতো, বর্ডার অবধি চলে গেল। আর তাদের বাসা থেকে ওই বর্ডারের ডিস্টেন্স হচ্ছে 1.5 ঘন্টার মতো। জাস্ট 1.5 ঘন্টা, মানে আমার দাদা নিজেই চালাইলো, আমিও ছিলাম দাদার সাথে, মানে উড়ে গেল। উড়ে গিয়ে তাকে নিয়ে তারপরে শিলিগুড়িতে একটা হোটেল ছিল, অ্যাপেলো হোটেল, সেই হোটেলে দাদা আবার ফোনে বুক দিয়ে রেখেছে যাতে না আসে। তো এই তো এই জন্য এটা ভালো লাগলো কেন, মানে একজন শাকিব খানও যে একজন হিউম্যান, একজন মানুষ, যিনি প্রেমে পড়তে পারেন, যিনি ভালোবাসতে পারেন। তাই না, আমাদের যেদিন বিয়ে হয়েছে তার আগে ওর একটা কথা আমার এখনো কানে বাঁধে, মানে ও না অনেক সরল সোজা টাইপের মানুষ, যেটা আমার খুব ভালো লাগে। লাইক বলেছিল যে আমরা বিয়ে করে ফেলি। আমি বললাম বিয়ে করে ফেলবো, কিন্তু কিভাবে, কি সম্ভব? বলে একজন হাজবেন্ড যেভাবে একটা ওয়াইফকে ভালোবাসে, আমি ঠিক একজন এই হাজবেন্ডের জায়গা থেকেই তোমাকে ভালোবেসে। প্রেম কতদিন ছিল এবং তার মানে ছিল বলতে কতদিন কন্টিনিউ করার পর বিয়েটা হয়েছিল? আসলে আমাদের প্রেমটা খুব একটা করতেই পারিনি, কারণ আমার মায়ের এত কমিটমেন্ট, এত কিছু প্রেশার ছিল, সেই জায়গা থেকে আমাদের বিয়েটাই খুব দ্রুত। আচ্ছা, আমাদের দেশের কনটেক্সটে তোমাদের দুইজনের বিয়ের যে অ্যাঙ্গেলটা, সেটা কিন্তু অনেকটা জটিল ছিল। 100%। হ্যাঁ, সেখানে তোমার কোনো প্রতিবন্ধকতা তোমার ফ্যামিলির থেকে হয়নি? 100%। আমার মা ফার্স্টে মানেননি, পরে মানতে হয়েছে, যেহেতু ওর ফ্যামিলির লোকরা অনেক ভালো। আমার শ্বশুর শাশুড়ি যারা আছেন। সাকিব ভাই মানিয়েছেন তোমার মা, মানে মাসিমাকে কিছু বলেছিলেন? আসলে ও এত সফট একটা মানুষ না, আমার মনে হয় যে তুমিও এটা স্কিপ করতে পারবা না। অনেকে অনেক রাগ দেখায় না, আজকে শাকিব খান এটা করছে, এই ভুলটা দেখিয়ে যে গিয়ে সে বলে না ভাইয়া এই কাজটা করেন, ওই লোককেও আমি দেখছি জি হিরো করবেন। তো আমার মাও সেম ব্যাপারটা ছিল যে অনেক কিছু করবে, বাট যখন মানে সাকিবকে দেখতেন বা কিছু করতেন, মা পাগল হয়ে যেত, ওকে কি খাওয়ানো যায়, কি করতে পারে, কি